दीवाना ओ गो माया मीना जमाना दीवाना ओ गो माया मीना तुम्हार लालेर नाई तुलना तुलना मागो तुम्हार लालेर नाई तुलना জোরে বলুন আল্লাহু আকবার। আরে যে আল্লাহ আপনাকে আমাকে সুন্দর চেহারা দিয়েছে, দেহ দিয়েছে, সে আল্লাহর নামে বলুন আল্লাহু আকবার। এই হাতটার মর্যাদা তখন বুঝবেন, ওকে জিজ্ঞাসা করুন যার হাত প্যারালাইসিস হয়ে গেছে, উঠাতে পারছে না, পায়ের মর্যাদা ওকে বুঝুন, জিজ্ঞাসা করুন, ও বলবে যখন পাটা ওর প্যারালাইসিস হয়ে যায়, চলতে পারে না। আজকে বলছি বলুন আল্লাহর নামে আল্লাহু আকবার, তো হাত উঠাচ্ছেন, ই করছেন। আর নেতার বেলা কেউ জিন্দাবাদ জিন্দাবাদ কি দিবে, কি দিবে, কি দিবে? সার্ভে করতে করতে একটা চোখ কানা হয়ে গেল, খালি নিজের গোষ্ঠীটাকে ঢুকাই দিল, ওদিকে গরিব গুলোকে একটা করে দিল, মানে একটা চোখ কানা একটা ভালো। জবাব দিতে হবে আল্লাহর কাছে। হাত পা আল্লাহ দিয়েছেন নবীর বাদৌলতে, জোরে বলা যাবে না? হাত তুলে বলা যাবে না আল্লাহু আকবার? জোরে বলুন আল্লাহু আকবার। सुन सुन के जिसे अक्सर कुफार दहलते थे, जिस दर्जा अजानों में वो जोशे बिलाली हैं। एक बार मोहब्बते बोलूं ना বন্ধুগণ, বাবাজি আমার, সময় আমার কাছে আর অল্প, 10টার মধ্যে উনি চলে আসবেন। 10টা থেকে আপনাদেরকে শোনাবেন বেদার পুরাণ, আর আপনার চলবে ওয়াজ নসিহত গজল চলবে। কিন্তু আমার আর কয়েকটা মিনিট, চিন্তা করবেন না বলে মৌলভী ইয়াকুব উঠিল কেন? উঠবে কে? কে উঠবে? ও মৌলভীর থেকে মুন্সির দাম বেড়ে গেছে এখন, মৌলভী থেকে নামাজ পড়াদের নাম না নামাজ কিন্তু কদি পূর্ব নদা যখন ছোট ছিলাম, মৌলানা আব্দুল সালাম সাহেব, উনার আমি স্টুডেন্ট, ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন তিনাকে জান্নাতবাসী করেন। গতবারও বলেছিলাম এই কথাটা, মনে আছে আমার, আজকেও বলে দিই। তো মানুষের ভয় দেখেন, ভয় যখন করোনা হয়েছিল, বাপটা মরে যেত, বেটাটা নারায়ণী বাড়ে। কি কথাটা খারাপ না ঠিক? বেটা মরাটা বাপটা নারায়ণী স্পর্শ করে না, এই ভালোবাসা। মাটা মারা গেল তো বেটিটা বলছে থাক, এটা সুবহানাল্লাহ বলেন না? চলে না? এই তো আমাদের ব্যাপার। তো নামাজে দাঁড়িয়েছি, এখন মাগরিব হলো না, এসা হলো, আবুল হাসান সাহেব কিবলা মনে নাই, তো নামাজ পড়ছে। আর কোঠার ছিল ঘরটা, কোঠার মসজিদটা, কোঠার মসজিদ। ভাইজান মেহবুব সাহেব, কোঠার মসজিদ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আর একটা ছেলে বলছে সাপ। ওই সময় বাবু শুনুলি লাইট, যেমনি বলেছে সাপ, মৌলভী সাহেব আর ইমাম সাহেব সব উঠায় দৌড়। সত্যি বলছি, আমি ছিলাম একেবারে দৌড় ভাইড়ি, আর হেরকিনটা ওই হাওয়াতে নিভে গেল, আর কেউ যাবে না ভিতরে। সাপ আছে, কোথায় যে সাপটা আছে যাব না। একটা লাইট নিয়ে আসলাম, হেরকিন, দেখছি ঠিকই সাপটা আছে, এক জায়গাতে আছে, ওটা বড়া সাপ। এই বড়া সাপ, কি সাপ? বড়া সাপ ওই জায়গাতে আছে। কিন্তু যেমনি বললো সাপ, সবাই ভয়ে ভীত হয়ে গেল।
হে মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না, বেটা কাজে আসবে না, স্ত্রী কাজে আসবে না, মা কাজে আসবে না, কেউ কাজে আসবে না বন্ধু, বান্দা ছেলে মেয়ে কেউ কাজে আসবে না। যদি কাজে আসে একমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভীষণ সংকটের দিনে শেষ বিচারের হাইকোর্টে খোদার দরবারে ওই দিন কাজে আসবে কে? আমার নবী, অন্য কেহ নাই। গভীর মনোযোগ দিয়ে কথা কয়টি শুনবেন। মুসলমান একটা জঙ্গলের জানোয়ার এত ভালোবাসলো, ওনার আদর্শ দেখার পরে ইহুদি বললেন না না না, একটা জঙ্গলের জানোয়ার যদি এই নবীর পায়ে বারবার করে চুমু দিতে পারে, একটার জায়গাতে তিনটা আসতে পারে, তাহলে আমি আর অন্য ধর্মে নয়, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানান। এই ছিল আদর্শ, এই ছিল রীতিনীতি। আর আগে নিয়ে যাব না, আপনাদের আসতে হয়তো লেট। আমি তো জানি কাজ একটু কম হয়েছে, এত কেন লোক কম? অনেক তো কাজ কম হয়েছে, তবে আছে, কিছু আছে। সারাটা দিন মানুষ পরিশ্রম করছে, আর কিন্তু এখানে বসার ইচ্ছা নাই। বন্ধুগণ, বাবাজি আমার, শুনুন না আমার নবী কেমন গো। একবার সাহাবী রাসূলদের মাঝে নবী আমার বুঝাচ্ছেন কিয়ামত কেমন হবে। ভালোবাসা কার নাম দেখুন, এই হবে, ওই হবে, এই হবে, ও হবে, এই বলতে 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 দয়ার নবী আমার উঠে হঠাৎ করে চলে গেলেন। কে কান্দে ওই সেজদায় পড়ে গারে হেরাতে, উম্মতে উম্মতে বলিয়া মুখেতে। নবী আমার নামাজ পড়েন কাবা ঘরেতে, নবী আমার নামাজ পড়েন কাবা ঘরেতে, কাফেরেরা পাথর মারেন নবীজির গায়েতে। তবু আমার দয়ার নবী, তবু আমার দয়ার রাসূল আহা করেন না মুখেতে, উম্মতে উম্মতে বলিয়া মুখেতে। বন্ধুগণ, বাবাজি আমার, নবী আমার হঠাৎ করে চলে গেলেন। সাহাবী রাসূল ভাবলেন হয়তো আমার নবী কোনো কাজে গেছে, এক্ষুনি আসবে, 5 মিনিট পরে আসবে, 10 মিনিট পরে আসবে। দেখতে পাওয়া যায় 1 ঘন্টা কেটে গেল, 2 ঘন্টা কেটে গেল, 3 ঘন্টা কেটে গেল, 4 ঘন্টা কেটে গেল, একটা দিন কেটে গেল, নবীকে পাওয়া যায় না। বন্ধুগণ, বাবাজি আমার, ওই সময় মৌলাই আলী শেরে খোদা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন সবাই বলেন নবী কোথায় গেছে, একটু খোঁজ করে দেখি না। আনাচে কানাচে খোঁজ শুরু করলেন, নবীকে পাওয়া যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, তিনাকে বলা হতো আবু তুরাব, মাটির বাবা। তিনি মাটিগুলোকে নাকে লাগিয়ে ঘ্রাণ নিতে লেগেছে, সুগন্ধি নিতে লেগেছে। লোকেরা বললেন আলী বলো বলো, তুমি কেন মাটিটা উঠিয়ে নিজের নাকে লাগাও? হযরত আলী বলেন ভাইজান, আমার নবী যেই রাস্তা দিয়ে হেঁটে যেত রে, সেই রাস্তাটা মুশকে আম্বরের মতো খুশবু হয়ে যেত। আমার নবীর চলাটা এমন, যেই রাস্তা দিয়ে যেত সেই রাস্তাটা মুশকে আম্বরের মতো খুশবু। আমার নবীর পাসিনা, আমাদের পাসিনাটা দুর্গন্ধ হয়, কিন্তু আমার দয়ার নবীর পাসিনাতে মুশকে আম্বরের মতো খুশবু হয়। মক্কার লোকেরা নবীর সাহাবী যখন কোন আতর গোলাপের প্রয়োজন হতো, মুশকে আম্বরের প্রয়োজন হতো, আরবের একটা দস্তুর ছিল বন্ধু, মেয়েকে যখন বিয়ে দিবেন কিছু দেন আর না দেন কিন্তু আতর দিতে হয়। আমার নবী পাকের কাছে যেতেন আর ঘামগুলোকে সংগ্রহ করে রেখে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। ওরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, হাসরের দিনে
উম্মত বিনে হাসরের দিনে, উম্মত বিনে যাবে না নবী মোর বেহেশতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। মোহাম্মতে ইয়া রাসূলুল্লাহ। বন্ধুগণ, বাবাজি আমার, ওই ঘামগুলো, নবীর ঘামগুলো সংগ্রহ করে রাখতেন, আর যখন লাগাতেন মনে হয় মুশকে আম্বার থেকে অতি উত্তম হতো। জোরে বলবেন না? আর একটু জোরে। বন্ধুগণ, বাবাজি আমার, বয়স্ক লোক বুড়া লোক একসঙ্গে 4 জন উঠছে, বলার কিছু নাই। অনেকেরই সুগার আছে, পেশাব ঘন ঘন লাগে, কিছু বলা যাবে না, তবে যাচ্ছেন, দয়া করে এসে বসবেন। রাত প্রায় 10টা বাজতে চললো না, 9:30, 9:32, আর মাত্র 28 মিনিট আছি আমি। চিন্তা ভাবনার কোনো কারণ নাই। বন্ধুগণ, বাবাজি আমার, দেখতে পেলেন মওলাই আলী। আহা আহা, পাহাড়ের দিকে ঘ্রাণ পাওয়া যায়। ঘ্রাণ নিতে 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 আমার দয়ার নবী মুস্তাফা পর্যন্ত চলে গেলেন। দেখতে পায় একটা রাখাল মেষ চড়াচ্ছে, ভেড়া ছাগল চড়াচ্ছে। ওনাকে গিয়ে বলেন, ভাই তুমি কি আমার দয়ার নবীকে দেখেছো? রহমাতুল লিল আলামিনকে দেখেছো? তাহা ইয়াসিনকে দেখেছো? মুদাসসির মুজাম্মিলকে দেখেছো? বলো বলো বলো, আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিনকে দেখেছো? বলে, আমি জানি না কে তোমার নবী রহমাতুল লিল আলামিন, কে তোমার নবী তাহা ইয়াসিন, কে তোমার নবী মুদাসসির মুজাম্মিল, আমি জানি না। বলে, তবে একটি লোক ওই যে গর্তের ভিতরে আজ থেকে 3 দিন হয়ে গেল গো, ওই লোকটি সিজদায় পড়ে শুধু কান্না করি। জোরে বলুন না। কান্না করছেন বলে কি বলে? বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করতে আছে। সবাই যেতে লেগেছেন। রাখাল বলে, শোনো ভাই শোনো, এখনে যেও না, আমার কিছু কথা আছে। বলে, কথাটা বলে দাও। বলে, কথা হলো এটা, যেদিন থেকে ওই লোকটি গর্তের ভিতরে সিজদায় রেজ হয়ে আছে, আজ থেকে 3 দিন হয়ে গেল, আমার ভেড়া, আমার উট, আমার দুম্বা, আমার ঘোড়া নিচের দিকে তাকায় না, ঘাসে মুখ দেয় না, আহার করে না, শুধুমাত্র আসমানের দিকে মুখটা হা করে খুলে চোখের জল গড়াতে লেগেছে। কেঁদে যায় কেঁদে যায় কেঁদে যায়, কারণটাকে কিছুই বুঝতে পারি না। কে এনে গো? বন্ধুগণ, বাবাজি আমার, যখন এরকম দেখতে পেলেন, আল্লাহু আকবার, যার তুলনা দেওয়া যায় না। বন্ধুগণ, বাবাজি আমার, এত কেঁদে যায়, যার তুলনা দেওয়া যায় না। ওই সময় বলে, চলো চলো, ওটাই আমার নবী হবে গো, যার জন্য আজকে জঙ্গলের জানোয়ার তো জানোয়ার, ছাগল ভেড়া মেষ দুম্বা উট সবাই নবীর প্রেমে দিওয়ানা হয়ে কান্না করছে। ওরে দয়ার রাসূল বিনা প্রাণ বাঁচে না মন, একবার দেখাও না আমায়। দয়ার রাসূল বিনা প্রাণ বাঁচে না মন, একবার দেখাও না আমায়। ওরে রাখাল শোনো তো ভাই, আমার দয়ার নবী গিয়েছেন কোথায়? রাখাল বলে, চিনি না নবী। রাখাল বলে, জানি না নবী, তোমরা নবী কারে কও? দয়ার রাসূল বিনা প্রাণ বাঁচে না মন, একবার দেখাও না আমায়। তবে একটি লোক গাছের তলে সিজদায় পড়ে কান্না করে। জোরে বলুন।
তবে একটি লোক গাছের তলে সিজদায় পড়ে কান্না করে। কাল হাসরে কঠিন দিনে, কাল হাসরে কঠিন দিনে আমার উম্মত কেমনে হবে পার। দয়ার রাসূল বিনা প্রাণ বাঁচে না মন, একবার দেখাও না আমায়। জোরে বলা যাবে না? বন্ধুগণ, বাবাজি আমার, গিয়ে দেখেন দয়ার নবী আমার আমাদের জন্য কাছে। ওরে বিশ্বের মানুষ, মুমিন মুসলমান, আমাদের জন্য কতখানি না ইহসান করেছেন, কতখানি না আমাদের জন্য ফায়দা করেছেন। এই দুনিয়াতেও কাঁদছেন, এখনো পর্যন্ত আমার নবী রোজাতুল মুবারাকাতে কান্না করছেন। মওলাই আলী শেরে খোদা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী রওজা পাকে গেলেন আর তিনি জিয়ারত করছেন, জিয়ারত করা এটা নয় যে তিনাকে ফায়দা, নিজের জন্য ফায়দা চাচ্ছেন। আর ইন দি মেন টাইমে তিনি ভাবলেন নবীকে বারবার করে চুমতাম গো, এবার নবীর একটু রোজা মোবারক খানাকে চুমে নেই। মওলাই আলী যখন চুমতে গেলেন, কান লাগিয়ে দিয়েছেন, ওই সময় আমার দয়ার রাসূল কান্না করে ইয়া রাব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে বলুন না। তাহলে নবী আমাদের জন্য সব কিছু দিয়েছেন, সেই নবীকে আমরা চিনতে পারলাম না, সেই নবীর উপরে আমরা ফিদা হতে পারলাম না। আপনাদের কাছে করজোরে হাত জোর করে বলে, আগামী দিনে আবার ফাতিহায়ে দোয়াজ দাম আসবে, আমি আপনাদেরকে বলে যাই বন্ধুগণ, এই 5টা অঞ্চলের মধ্যে একটাই শুধু আমরা পারমিশন বাইর করি আঞ্জুমান থেকে। বন্ধুগণ, আমাদের উপরে বিশাল বড় চাপ হয় যেন ডিজে না আসা হয়। আর সমাজে সমাজে ডিজেকে নিষিদ্ধ করা হয়েছে কিনা, তবু আমাদেরকে যে ইয়ং জেনারেশন ছেলেরা যেন ডিজে নিয়ে পাগলামি করে। ও বাবারা, তোমরা আমাদের ভবিষ্যৎ গো বাবা, ইয়ং জেনারেশন, তোদেরকে আমি হাত জোর করে বলে যাই, নবীর সুন্নাত মোতাবেক চলো। ডিজে বাজাটা নবীর সুন্নাত নয়, সুন্নাত নয়। ভদ্রভাবে যাবে, নবীর স্লোগান দেবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, যা পারো নারা লাগাও, কিন্তু কুদ্দা কুদ্দি করিও না, কোমর হিলাবে না, নালে এটাই একদিন আমাদের জন্য গজবের রাস্তা হয়ে দাঁড়াবে। আর আগে নিয়ে যাব না। যদি লম্বা চওড়া ঘটনা বলতে যাই সময় লেগে যাবে, সময় লেগে যাবে। কিন্তু আপনাদের কাছে চাই, একটা মাদ্রাসা মারবি মাহাওয়ারা, হাদিস পাকে এখনো পাওয়া যায় না, কিন্তু উনিকে হাদিস বলে না, আরবি থেকে বলা হয়েছে। নবী বলেন, আল মাদারসাতু বাইতি ওয়াল মসজিদু বাইতুল্লাহ। জোরে বলুন না। মাদ্রাসা কার ঘর? আমি চলে গেলাম দক্ষিণ দিনাজপুর মৌলানা লুকমান সাহেবের বাড়িতে। যাওয়ার পরে আমি বলছি, লুকমান সাহেবের বাড়ি কোনটা? বলে এটাই লুকমান সাহেবের বাড়ি। বললো না? বলে আব্দুল জব্বারের বাড়ি কোনটা? এটা। মৌলানা আবুল হোসেনের বাড়ি কোনটা? এটা। কিন্তু আরবি মাহবারা থেকে বলা হয়েছে, আরবি থেকে বলা হয়, যদি নবীর ঘরকে আপনারা মনে করেন কোন ঘর, তাহলে বলেছেন যে এই জায়গাতে আরবিক শিক্ষা দেওয়া হয়, যেখানে শরীয়তের বিধান শিক্ষা দেওয়া হয়, যেখানে পাক ও নাপাক শিক্ষা দেওয়া হয়, যেখানে হালাল ও হারাম শিক্ষা দেওয়া হয়, ওটা হলো আমার নবীর ঘর, নবীর ঘর। আচ্ছা বলুন, মসজিদ তৈরি করেছেন, সুন্দর মসজিদ, ব্যাটারি আছে, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে হাতগুলো সবাই উঠান না, ইয়া রাসূলুল্লাহ। আহা, কিয়ামতের দিনে এটাই আমাদের নাজাতের রাস্তা হতে পারে। আপনি ডাইরেক্ট গিয়ে বেলতলির লোক, তো আপনি এই বেলতলির লোক, আপনি যখন নামাজ পড়তে গিয়েছিলেন ডাইরেক্ট গিয়ে কি আপনি মসজিদে পদার্পণ হয়েছিলেন? বলে না, না না, কোন একটা মৌলবীর কাছে না, কোন মুন্সির কাছে, কোন একটা মাদ্রাসাতে গিয়ে শিক্ষা নিয়েছিলাম। তারপরে আপনি নামাজে গেলেন, কেমন করে
নিয়ত করতে হয় সেটা শিখালেন, কেমন করে রুকু করতে হয়, রুকুতে গিয়ে কি পড়তে হয় সেটা শিখালেন, কেমন করে সেজদা করতে হয়, সেজদাতে কি পড়তে হয় সেটা শিখালেন। বন্ধুগণ, বাবাজি আমার, কেমন করে আপনাকে আমাকে তাসবিহ তাহলিল করতে হবে এটা মসজিদে পাওয়া যায় না, এটা আমার নবীর ঘর রাসূলুল্লাহর ঘরে মাদ্রাসাতে পাওয়া যায়। জোরে বলা যাবে না? মাদ্রাসার দরকার আছে কি নাই? হাও বলেন নাকি? হাতটা তুলে বলুন। মাদ্রাসা যদি না থাকে গোটা এলাকাটা গুমরা হয়ে যাবে, গুমরা হয়ে যাবে। What is this ফাটাবালিশ? What is this? ছেলে অ্যাডভোকেট হয়েছে, এডুকেটেড হয়েছে, তবে মনে কিছু নেবেন না। মাস্টার, টেস্টার, ব্যারিস্টার অনেক কিছু আছেন, দরকার আছে, কিন্তু তোর সঙ্গে যদি একটু কোরআনের শিক্ষাটা হয়ে যেত কতই না অতি উত্তম হতো। আপনি অ্যাডভোকেট হন, তোর সঙ্গে আলেম হয়ে যান, আলেমের সঙ্গে আপনি যেন উকিল হয়ে যান, আলেমের সঙ্গে আপনি মাস্টার হয়ে যান, আলেমের সঙ্গে আপনি প্রফেসর হয়ে যান, আলেমের সঙ্গে আপনি মন্ত্রী হয়ে যান, আলেমের সঙ্গে আপনি নেতা হয়ে যান, দেখবেন আপনি কোনোদিন বেইনসাফি করবেন না, করবেন না। আপনি কোর্টে গিয়ে ওকালতি করবেন, যখন বাবা মারা যাবে মলবির প্রয়োজন হবে না, আপনি গিয়ে দাঁড়িয়ে জানাজা পড়িয়ে দিতে পারবেন। কথাটা ঠিক না বেঠিক? কিন্তু আমরা চাইলাম না। একটা কথা শুনে মেহবুব, কথাটা হলো এই, বাবাজি আজকে আমরা কেন ক্ষতিগ্রস্ত জানেন? আমরা একে অপরকে দেখতে পারি না, হিংসা, হাসাদ, মারামারি, কাটাকাটি, ভাই ভাইয়ে হিংসা, স্বামী স্ত্রীতে হিংসা। আর যদি দুইখান বিয়া করে নিয়া ভাই, তাহলে এয়ারপোর্ট এটা আরেক জায়গা। খুব গভীর মানা যাক, মাদ্রাসা রাসূলুল্লাহর ঘর, মাদ্রাসাতে কোরআন শিক্ষা দেওয়া হয়। আজকে আমাদের বাচ্চাদেরকে নিয়ে এসে আমরা কোরআন খানি করাই কি করাই না, করে না বাবু? যদি আপনি বাড়িতে প্রতিটা ফ্যামিলি কোরআন শিক্ষায় শিক্ষিত হতে পারেন, তাহলে বাড়িতে আপনি সদা সর্বদা কোরআন পড়বেন, নিজের বাপ মায়ের জন্য দোয়া করবেন। আমার নবী শিক্ষা দিয়েছে, নাহিতুকুম আন জিয়ারাতিল কবর, বলে তোমরা প্রথম অবস্থায় বলেছিলেন তোমরা জিয়ারত করিও না, কবরের জিয়ারত করিও না, কবরের জিয়ারত করি না। কোন কবর? ওটা ছিল ইহুদি নাসারাদের কবর। বড় বড় কবরকে নবী আমার ভেঙে তছনছ করে দিতে বলেছিলেন, ইহুদি নাসারাদের কবর ছিল। তারপরে আবার নবী বলছেন ফাজুরুহা, তোমরা কবরের জিয়ারত করো, এটা নবীর সুন্নাত। এটা কথাই পাবেন, ওটা পারবেন মোহাম্মদ মার্কা ফ্যাক্টরিতে, যেটা নবীর ঘর, সেই জায়গাতে পাবেন, অন্য কোথাও পাবেন না। সেই মাদ্রাসার জন্য আজকে এই ধর্মসভাতে একটা লোকের কাছে চাই মাত্র ৫,০০০ টাকা। দিবেন? এরা আর কি শুনবে, এরা তো এলা আসিল। একটু আগে আসতে হয়, বাড়িতে মেহমান কি করবি, মা বোনদের যে ঝামলা, বুঝলেন? আমাকে একদিন যদি রান্না করতে বলেন আমি পারবো না। একদিন পিকনিকে একটু রান্না করছিলাম, পিকনিক বাড়িতেই, পেলে লবণ নিয়ে আসেন, এখন হলুদ নিয়ে আসেন, এখন পেলে এটা করেন, খড়ি আনেন, পারবো না আমি। এই জন্য নারীদেরকে মর্যাদা দিয়েছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু গোপনীয় কথা আছে, ওইগুলা বললে না আপনাদের মেজাজটা টেढ़ा হয়ে যাবে। একটা কথা বলে দিই হযরত, মনে করেন আমি বিয়ে করেছি, আমার ছেলে হয়েছে, ছেলেটাকে যদি আমার স্ত্রী বলে আমি দুধ পান করাবো না, আপনার করার কিছু নাই। যদি বলে আমি দুধ পান করাবো না, আপনি তাকে টর্চার করতে পারবেন না।
যদিও বলে দুধ পান করাবো তার জন্য বেতন নিব, আপনাকে রীতিমতো বেতন দিতে হবে। ও বিয়ে করে নিলাম আর মশলা মশাই জানি না, এত সহজ নয়। এগুলা মশলা বললে তো ওরা ফের রগ ঢেরা হয়ে যাবে, তাহলে হামাক দাও বেতন, আর এক জ্বালা। তখন আপনি বলেন লক্ষ্মী ভান্ডারের টাকাটা পাচ্ছি ওই রেখা, তো দিবেন 5,000 টাকা একজন, কোন ভাই, কোন দাদা, কোন ভাই, কোন বন্ধু 5,000 টাকা আপনি লাব্বাইক উঠুন, আপনি দয়া করে নারে তাকবীর, নারে রিসালাত। মাদ্রাসার জন্য 5,000 টাকা তিনি দিচ্ছেন। আমাকে 11,000 চাইতে হতো, কিন্তু আমি কম করে চাইছি। তো যাই হোক, কেউ যদি ইচ্ছা করে 11,000 দিয়ে যান দিবার, অসুবিধা নাই, দেন তাড়াতাড়ি, সময় আমার কাছে নেই, অল্প সময়ের মধ্যে। সুবহানাল্লাহ। কত আছে? 3,000 আছে, এক সপ্তাহ পরে নামটা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবু আমি চাই যে আমাকে দিয়ে জলসা করাক 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু এই চান্দাটা আমার পিছা ছাড়ে না গে। সেদিন চলে গেলাম শিলিগুড়ির দিকে, 2টা জলসা ছিল, ওখানেও লাস্টে চান্দা আমার পিছা ছাড়বে কি ছাড়বে না রে? চান্দা চাইলাম তো বান্দা দিয়ে দিল, আনসার সাহেব, আনসারুল হক, তিনি 5,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। 5,000 টাকার দাতা আনসারুল হক সাহেব 3,000 টাকা নগদ আর 2,000 টাকা এক সপ্তাহের মধ্যে দিতে চাইছেন। যদি দেরি হয়ে যায় তার জন্য ছুট আছে, হয়তো অসুবিধা হতে পারে, দিয়ে দিবেন ইনশাআল্লাহ। দিবেন আর কেউ একজন? মাস্টার টেস্টার অনেক আছেন এই গ্রামে, চাকরিজীবী লোক অনেক আছেন, আমি জানি, দেন, আমি দোয়া করব। আমার পরে পরেই আপনাদের ইন্টারন্যাশনাল একজন বক্তা জাকির হোসেন চতুর্বেদী সাহেব তিনি আসবেন ইনশাআল্লাহ, তিনার বক্তব্য আপনাদেরকে শুনতে হবে। দিবেন কি? নাই কেউ? আর একটা লোক 5,000 টাকা, দয়া করে বলুন, আপনাদের কাছে একজনই ছিলেন আনসারুল হক সাহেব, আর বাকি কি দিবেন না? রাগ করেছেন কি নবীর ঘরের জন্য? আজকে দেখছেন না সার্ভে হচ্ছে যেখানে সেখানে, কত কিছু বলছে, সার্ভে হচ্ছে, বলছে এটা আমার, ওটা আমার, এটা আমার। ये मेरा खाजा का हिंदुस्तान है, बोलो ना, ये खाजा का हिंदुस्तान है, सभी का खून है यहाँ के मिट्टी में शामिल, किसी के पाप का हिंदुस्तान थोड़ी है। हिंदुस्तान मेरा खाजा का है, हिंदुस्तान मेरा रजा का है, हिंदुस्तान मखदूम पाक का है, हिंदुस्तान मुफ्ती आजम का है, हिंदुस्तान मुहद्दिस आजम का है, हिंदुस्तान अलाउल पंडवी का है, हिंदुस्तान जाहिद बंदगी का है, हिंदुस्तान आईने हिंद सिराजुद्दीन आखी का है, हिंदुस्तान मेरे करीबुल हसन धक्कर पोस का है, हिंदुस्तान वलियों का देश है, बोलियो ना जोर से। आज की चिंता করেছেন কোথায় পড়ে আছি আমরা, কোন নর্দমাতে? 5,000 টাকা আর একজন দিবেন না? নাই কেউ? দিবেন ভাই সাহেব? এনার বাড়ি কোথায় জানেন? অরিজিনাল কোথায়? তিলগা, তিলগা না শালডাঙ্গি? তিলগাঁও, বর্তমান তিলগাতে আছেন। হাজী সাহেবের নামটা ভুলে গেছি, আহমেদ আলী, আব্দুল হামিদ, 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। 5,000 টাকা হামেদ আলী, আলহাজ হামেদ আলী সাহেব, আনসারুল হক সাহেব, দুইজনে মিলে 10,000 টাকা নগদি বাড়াই। আর কেউ আছেন দিবেন? আর দেন কেউ, দয়া করে একটু দোয়া করব। এ মায়েরা, লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকছে কি নাই চিন্তা করছি। ঢুকছে? ঢুকছে? ঢুকে নাই বোধহয়। 5 তারিখে ঢুকবে, 5-6 তারিখে দে 500 টাকা করে লিখা দে, দেন তাড়াতাড়ি করে দিবেন 5,000 টাকা। আর কেউ? এটাই কবরে যাবে আসল, বুঝতে পেরেছেন? এটাই হলো অরিজিনাল। সামনে सीरते मुस्तफा दर्स है रहे बरी के लिए, हमें और
क्या चाहिए दोस्तों अपनी जिंदगी के लिए। हाथ आने को कुछ भी नहीं, बस मिलेगी तो दो गज ज़मीन। जाने फिर क्यों परेशान हैं दोस्तों मालो ज़र के लिए। सामने सीरते मुस्तफा दर्श है रहे बरी के लिए। ওই দিকে নয় আমার দিকে তাকান। আর যদি পারেন কিছু দান করেন ৫,০০০ টাকা। এই খালি খুলে আর বন্ধ করে না, দয়া করে বলুন हश्र में हम कहाँ तुम कहाँ, जब न होगा कोई मेहरबां बन के रहमत हुजूर आएंगे, बन के रहमत हुजूर आएंगे दोस्तों हर एक उम्मती के लिए। বন্ধুগণ বাবাজি আমার, আপনাদের কাছে আর চাই ৫,০০০ টাকা কেউ নাই। সেক্রেটারি কোথায়, সভাপতি কোথায়, কেশিয়ার কোথায়, সহ-কেশিয়ার কোথায়, সহ-সভাপতি কোথায়, সহ-সেক্রেটারি কোথায়? দয়া করে উঠে আসুন। ৫,০০০ টাকা দান করলে আপনাদের কমে হবে না। আল্লাহ আপনাদেরকে ভালো রাখবে, সুস্থ রাখবে, তাজা রাখবে, টাটকা রাখবে। তাড়াতাড়ি করে উঠে আসুন, খুব তাড়াতাড়ি করে দেন না কেন, কেউ নাই দেওয়ার মতো। এরকম কেন দিবেন? আর কেউ নাই দিবেন? ৫,০০০ টাকা দুইজন দিয়েছেন, আর কি দেওয়ার মতো লোক নাই। পারবেন অবশ্যই, কিন্তু পরে দিবেন, হয়তো উনার হাতে দিবেন, মুসাফির লোক তাই হয়তো দিবেন নাকি। আমি আপনাদেরকে জুলুম করব না, তবে ছেড়েও দিব না, আপনাদেরকে দিতেই হবে। দিবেন না? সেক্রেটারি কি আছে? আপনি আপনি কি কেসিআর সাহেব দেন ২০,০০০ টাকা। কত পারবেন বলেন? ৫,০০০ দেন, ২,০০০। এদিকে আসেন। কত দিল? কে দিল? আইজুর সাহেব, হাতটা দেখান তো। আপনাকে একবার দেখে গেলে হাতটা দেখান তো। চলে যাবেন আপনি, আপনাকে বহুদিন ধরে দেখি নাই। আমি কিন্তু আপনাকে এখানে আসতে বলছি না, আপনি আমার সাথে দেখা করবেন, আপনাকে দেখার ইচ্ছা আমার খুব আছে। তো ৩,০০০ টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। ৩,০০০ টাকা আজিজুর রহমান সাহেব তিনি দিয়েছেন, আর কেশিয়ার সাহেব বলছেন ২,০০০। তো ২,০০০ তো আপনার কাছে নিব না, শুধু ৫০০ টাকা বাড়ান দিবেন। ২,৫০০ টাকা কেশিয়ার সাহেব। আর কেউ দিবেন কি? উনি ৩,০০০ দিয়েছেন, ইনি ২,৫০০। আপনারা পারবেন দিতে? বেশি নাই, ৩,০০০ দিয়ে ৫,০০০ বলেছে না। ও উনি ৫,০০০, তাহলে আজিজুর রহমান সাহেব নাকি? তাহলে ২,০০০ টাকা বাকি, ৩,০০০ নগদ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, সুবহানাল্লাহ। আপনি ২,৫০০ ১,০০০ দিল, আর ১,৫০০ পরে দিবেন ইনশাআল্লাহ। তো দেন, এই তো টাকা শুরু হয়ে গেছে, দেন তাড়াতাড়ি দেন। কি আছেন আর ৫,০০০? নাই। আমি জানি আপনার দিবেন, একটু দেরি করছেন। মা বোনদের দিকে একটা গামছা নিয়ে যান, মা বোনেরা টাকা দিবেন ইনশাআল্লাহ। ওদের টাকা যতক্ষণ না আসবে না, টাকাটা ভরে না এখানে। ওদের টাকাটা খুব বরকত। দেন, যাও রে যাও। সুবহানাল্লাহ। খুব তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি করে যাও, ২টা গামছা নিয়ে যাও। আপনাদের কাছে ২,০০০ টাকা করে দিতে পারবেন? ২,০০০ টাকা মাত্র।